মসজিদ যারা সাজায়, আছে না মসজিদ সাজায়, মসজিদে লাল নীল বাতি লাগায়, আরে কথা কয় না, আছে না নাই? আজকে 12 রবিউল আউয়ালের উপলক্ষে বাংলাদেশের বহু মসজিদে লাল নীল ঝিকিমিকি বাতি লাগাইছে। কথা কন এ মুসলমান, জমজম কূপের পানিতে বিশ্বের কোন ইমাম আসেনি ফু দিবে? কথা বলে না কেন? জমজম কুয়ার পানি এমনিই দামি, আবার কোন ইমাম সাহেব ফু দিয়ে এটার দাম বাড়াবে? আমার টিউবওয়েলের পানির দাম নাই, এই জন্য এটার মধ্যে ফু দিয়ে ইমাম সাহেবরা দাম বাড়ায়। কথা কন, জমজমের পানি এমনিই দামি, এটার মধ্যে আবার ফু দেওয়ার কি আছে? এই ভণ্ডরা হিন্দুরা তাদের দুর্গা, তাদের ভণ্ডামি গুলোকে লাল নীল বাতি দিয়ে সাজায়। আমাদের মসজিদ এমনিই দামি, লাল নীল বাতি দিবে কেন? এটা ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আমাদের ভণ্ডামি শুরু করে দিয়েছে এই কুখ্যাত বাংলাদেশের কুখ্যাত দেওয়ানবাগী, কুখ্যাত ভণ্ডরা আজ বাংলাদেশের মুসলমানদের ঈমান আমল নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছে। ও মুসলমান, বিপদে পড়বেন, খোদার কসম বিপদে পড়বেন। যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে, দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয়, সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় হায় রে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ হইছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ানবাগীর নাম লয়ে কইছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। এর নাম ধরে কইছে সূরা ফুরকানে। আপনি 19 পারার 1 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে, কেন আমি দেওয়ানবাগীর মুরিদ হইছিলাম। কিয়ামতের দিন কামড়াবেন, কোনো লাভ হবে না, চিৎকার করবেন, কোনো ফায়দা হবে না। আমরা বলে যাচ্ছি তার সাথে আমাদের লেনদেনের কোনো সম্পর্ক নেই, আপনাদের সাথে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। আজকে মাইক পেয়েছি কথা বলার, আপনাদের সামনে কথাগুলো না বললে নবীজি যখন বলবে এই বেয়াদবে আমার দিন নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলেছে, ও নুমান তুই বললি না কেন, এই প্রশ্নের জবাবের জন্য বলে যাচ্ছি। দেওয়ানবাগী আমাদের নবীজির সাথে অহরহ বেয়াদবি করে চলছে। আল্লাহর কাছে সুপারিশকারীকে মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না। যদি ওই মুর্শিদকে নিজের অন্তরে বসাইতে পারেন, দেখবেন মরণের সময় ওই রাসূলরে নিয়ে আইসা মুর্শিদ বলবে, এ আমার আশেকে রাসূল, আমার কদমের নিচে তারে ঠাই দিলাম। খতমে নবুয়্যতকে সে এবং তার অনুসারীরা অস্বীকার করে চলছে। দেওয়ানবাগী স্পষ্ট করে আমার বহু মুরিদরা আমার রাসূল হিসেবে দেখে। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, পাঁচ পাঞ্জাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। মা ফাতেমা আমার স্ত্রী, আমার ঘরে আছে। কত বড় গাদার গাদা, মাও কয় আবার স্ত্রীও কয়। মা কেমনি তোর স্ত্রী হরে বেকুব? মা ফাতেমা আমার স্ত্রী, কথা কথা কয় না। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হতো না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হোসেন। পরিষ্কার? হিন্দু চিনেন নি? হিন্দু, আরে কথা কয় না। হিন্দু চিনেন? হিন্দুদের কাছে বাবা নাই, কি নাই? যা আছে সব মা। কালী মা, অমুক মা, কথা কয় না। আর মুসলমান বামপন্থী মাজার পূজারী, পীর পূজারীদের কাছে কোনো মা নাই। খাজা বাবা, দেওয়ান বাবা, রাজার বাবা, হুজো বাবা, রশি বাবা, আলু বাবা, ডিমা বাবা, কল্লা বাবা, এদের কাছে মা নাই, ওদের কাছে বাবা নাই। এই দুনো গ্রুপ এক, কথা বলেন। এরা লম্বা মাটির মানুষটারে সেজদা করে, আর ওরা নিজের হাতানো বানানো মূর্তিটারে সেজদা করে। দুনো গ্রুপ এক মুশরিক, এক সমান মুশরিক, সমান সমান অপরাধী, সমান সমান অপরাধী। এদের বাবা নাই, ওদের মা নাই। কি করা দরকার? কি করা দরকার? দুটোটারে মিলে বিয়ে করাই দেওয়া দরকার। কি কন?
আর ওগো খালি মার মা মার মা মার মা, কোনো বাবা নেই। এখন দোনোটারে ওরে গঙ্গায় গোসল করাইয়া আরে যমুনায় গোসল করাইয়া দোনোটারে একাত্রে মাঝখানে না বিয়ে শাদী পড়াইয়া কালিমা পড়ান দরকার। আমরা মা বাবা দুজনের ঘরে জন্ম নিছি, আমরা এই দুই গ্রুপে যাইতে রাজি না। কথা বলেন, আমরা ওই দুই গ্রুপে যাইতে রাজি না। মসজিদ সাজায়, দুর্গা সাজায়, আরে মিয়া জমজমের পানিতে এমনি উন্নত, আমাদের মসজিদ তো এমনি উন্নত, হেন আবার লাল নীল বাতি কেন লাগাও? এটা ভণ্ডামি, এটা বেদাত। কথা বলেন, যে মাইয়া বিয়ে হইতো চায় না, হ্যাঁ রে না যৌতুক দিয়ে বিয়ে দেয়। আমগো মসজিদটা এমনি বিয়ে হয়, তুই আবার যৌতুক লাগাস কে? কথা কন, যে কোম্পানির মাল দুর্বল হেনে অনেক ফ্রি দেয়, আমগো মসজিদটা এমনি সবল, হেনে আবার লাল নীল লাইটের ফ্রি কি দরকার? এগুলো সব ভণ্ডামি, এগুলো কি? এই জন্য মুসলমান এগুলো সব বাদ দেন। এগুলো আজকে দুনিয়ার বুকে এত বেশি হারে চলতেছে, এমন বেশি উদ্যুত্ত আর বেয়াদবি শুরু করেছে, এদের এই লাঠি আল্লাহর কসম করে বলি, মহান আল্লাহ তাআলা সমস্ত বেদাতি সমস্ত বামপন্থীদেরকে আল্লাহ শেষ করবেন ইনশাআল্লাহ, শেষ হবে ইনশাআল্লাহ। আশিক রাসূলেরা নাফসির মোকামে যদি যান, যেখানে আল্লাহ দেখে, মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে, পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে। তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল, এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিদায় মুর্শিদের রূপই তার রূপ, পরিষ্কার। গোটা জাতি জানে যে কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারব, ইমান নিয়ে কবরে যেতে পারব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল, ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করল না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর তো রুহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে?